আজ থেকে প্রায় ৮০০ বছর আগে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির দরবার কক্ষ। মুখোমুখি বসে আছেন পণ্ডিত গোপাল নায়েক আর সুর সম্রাট আমির খসরু। সুরের জাদুকর আমির খসরু কিছুটা চিন্তিত। তার সামনে ভারতের দক্ষিণের তেলেঙ্গানার বিখ্যাত গণের পণ্ডিত গোপাল নায়েক বসে আছেন। রামচন্দ্র যাদব নামের এক রাজার সভাসদ ছিলেন গোপাল। খ্যাতি রয়েছে ১২০০ ছাত্র ভক্তির আতিশয্যে পালাক্রমে তার পালকি বহন করতেন। ধ্রুপদী শাস্ত্রে অগাধ পাণ্ডিত্যের কারণে সমগ্র উত্তর এবং দক্ষিণ ভারতে তার সমকক্ষ কাউকে খুঁজে পাওয়া ভার। বৃন্দাবনে কৃষ্ণের ভক্তিমূলক গান গাওয়ায় পারদর্শী গোপালও অন্যদিকে কিছুটা চিন্তিত। তিনি যে রাজার অধীনে এতদিন ছিলেন তাকে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি পরাজিত করেছেন। অন্য কোনো সভাসদকে তিনি তার সভাগৃহে আশ্রয় না দিলেও আমির খসরুর পরামর্শে তাকে এই সভায় আশ্রয় দিয়েছেন আলাউদ্দিন খিলজি। আমির খসরুকে তাই তিনি শ্রদ্ধা করেন। কিন্তু এখন কে শ্রেষ্ঠ এই নিয়ে আমির খসরুর সাথেই তাকে গানের পরীক্ষা দিতে হচ্ছে। ভাগ্যের কি নির্মম পরিহাস। যথাসময়ে শুরু হলো কে শ্রেষ্ঠ তার পরীক্ষা। গোপাল নায়েক শুরু করলেন রাগ কাদাম্বাগ দিয়ে। পুরো সভা নিস্তব্ধ। একই সমুধুর তাল লয় রাগ আমির খসরু চুপচাপ শুনে যাচ্ছেন। সুলতানের সভা জনসমুদ্র। সবাই এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছে। গোপাল নায়েকের এ রাগ সবার কাছে অপরিচিত। আমির খসরু বড় পণ্ডিত, কিন্তু গোপালের এই সুরের কাছে তিনি কিছুই নন। সুরের এই পরীক্ষা হওয়ার আগের ৬ দিন গোপাল নায়েকের কক্ষের পাশ দিয়ে যাওয়ার সময় এই রাগ গাইতে শুনেছেন আমির খসরু। এই ৬ দিন তিনি শুধু ভেবেছেন, কোনো কুলকিনারা খুঁজে পাননি। আজ সুলতান আলাউদ্দিন খিলজির সামনে মান সম্মান নিয়ে বসে থাকাই দায় হয়ে উঠেছে। গোপাল নায়েকের গাওয়া শেষ হলে আমির খসরু এক অদ্ভুত কাজ করে বসলেন। তিনি পারস্য এবং ভারতীয় শব্দের মিশ্রণে অদ্ভুত এক সুর ও তানে গাইতে শুরু করলেন। যদিও শব্দগুলোর কোনো অর্থ নেই, কিন্তু এর সুর শ্রোতাদের গভীরভাবে আকর্ষণ করতে লাগলো। শুনলে মনে হবে দ্রুতগতির এক উচ্চাঙ্গ সঙ্গীত, কিন্তু কোনোই অর্থ নেই। সবাই মোহবিষ্ট হয়ে শুনতে লাগলেন। গোপাল নায়েক সবার চেয়ে বেশি চিন্তিত। গানের পৃষ্ঠে কি গান গাইবেন তিনি? এ গানের কথাই যে বুঝতে পারছেন না তিনি। শেষ পর্যন্ত অপেক্ষা করলেন গোপাল। শেষমেশ তাকে হাল ছেড়ে দিতে হলো। একই সমস্যায় ফেললেন আমির খসরু তাকে। দরবার ভর্তি শ্রোতা আর সুলতান আলাউদ্দিন খিলজি সবাই এক বাক্যে মেনে নিলেন আমির খসরুর বিজয়। সুলতান তাকে উপাধি দিলেন ভারতের তোতা পাখি বলে। আমির খসরু হলেন উত্তর এবং দক্ষিণ ভারতের একচ্ছত্র সুর সম্রাট। আমির খসরু ছিলেন একাধারে রাজকবি, সভা সঙ্গীতজ্ঞ, দার্শনিক। মহান এই সঙ্গীতজ্ঞ আরও উদ্ভাবন করেছিলেন কাওয়ালি আর গজল গান সহ আরও অনেক রকমের গান। শুধু গান নয়, অনেক যন্ত্রও করেছিলেন আবিষ্কার। তবলা তার মধ্যে অন্যতম। অনেক ইতিহাসবিদ মনে করেন আমির খসরু মৃদঙ্গ নামের এক বাদ্যযন্ত্রকে মাঝখানে কেটে দেখেন, এর 2টি অংশ দিয়েও সুন্দর আওয়াজ বের হয়। তবলার সাথে সাথে সেতারও তার আবিষ্কার। আমির খসরুকে নায়ক উপাধিতে আখ্যায়িত করা হয়েছিল। আগেকার দিনে সঙ্গীতে অসামান্য কৃতিত্ব, বাদ্য ও নৃত্য সম্বন্ধে জ্ঞাত এবং অপরকে শিক্ষা দিতে সমর্থ এরূপ সঙ্গীতজ্ঞদের নায়ক উপাধিতে ভূষিত করা হতো। বহু গুণে গুণান্বিত এই মানুষটিকে তাই বলা হয়ে থাকে ভারতের প্রথম মুসলমান নায়ক।